হ্যালো, নমস্কার। চলে এলাম আরেকটি কুকিং ব্লগ নিয়ে। 2 কিলো মতন মটন নিয়েছি, তার মধ্যে দিলাম আদা বাটা, এবার দেব নুন আর দেব সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলেই পরিমাণ মতো জল দিয়ে কুকারে সিটি লাগিয়ে নেব। 2-3টে সিটি, ম্যাক্সিমাম 4টে, তার বেশি কিন্তু দেওয়া যাবে না। কুকারের ওপর ডিপেন্ড করছে যে কটা সিটি দিতে হবে। আমার কুকারটা মোটামুটি ভালোই, সেই জন্য 2-3টে সিটি দিয়ে নেব। তারপর কিন্তু মূল রান্নাটা শুরু করব। যে কোনো মাংস রান্না কাঠের জালে কিন্তু ভালো হয়। আমি সেই জন্য কুকারে সিটি দিয়ে আমি কিন্তু কাঠের জালেই সম্পূর্ণ রান্নাটা করব। এই দেখুন, জল দিয়ে দিলাম। এবার কুকারে সিটি লাগিয়ে নেব। এদিকে সর্ষে ইলিশ রান্না হচ্ছে, এদিকে সিটি বসিয়ে দিলাম। এবার রান্নাঘরে চলে এসেছি, দিলাম সর্ষের তেল আর ফোড়নে দিয়ে দেব জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। দিয়ে দিলাম পেঁয়াজ। এবার একটু নেড়ে চেড়ে যখন লাল লাল হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেব রসুন বাটা। এরপর একে একে আদা বাটা, টুকরো করে রাখা টমেটো, এগুলো পরপর দিয়ে যাব। ও বাড়ি থেকে আমার ছোটদা, ছোটো বৌদি, আমাদের একটা ভাইপো সন্দীপ, আমার ভাইপোরা সবাই আসবে, সেই জন্যই কিন্তু আজকের এই আয়োজন। আসলে প্রিয়জনদের জন্য রান্না করতে, তাদেরকে খাওয়াতে এটাও একটা সৌভাগ্য লাগে। তো যাই হোক, সবাইকে পাইনি, সবাই আসলে আমি বেশি খুশি হতাম। এবার দিয়ে দিলাম রসুন বাটা। আসলে সবাই ব্যস্ত, একসাথে সময় করে ওঠা কঠিন, সেই জন্য সবাই একসাথে কখনো আসতে পারে না। তবে যাদেরকে পেয়েছি এটাই অনেক। আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে, একসাথে সবাই একটু টাইম স্পেন্ড করা হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। খাওয়া দাওয়া তো থাকেই, তবুও। এবার দিলাম আদা বাটা। খুব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। বাচ্চাদের জন্য আইসক্রিম আনা হয়েছে, আছে দই, মিষ্টি, কাঁকড়া মাছ আছে। কাঁকড়া মাছটা দাদা রান্না করতে বারণ করলো, বললো বাড়িতেও গলদা চিংড়ি আর কাঁকড়া মাছ খেয়েছে, তো যার জন্য আমি কিন্তু কাঁকড়াটাকে অ্যাভয়েড করলাম। মশলা দেখুন প্রায় কষানো কিন্তু হয়ে গেছে। এবার দিয়ে দিতে হবে টুকরো করে রাখা টমেটো। টমেটো দিয়ে আরও একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানোর পর কিন্তু সেদ্ধ করে রাখা মটন দিয়ে দেব। ওই জলটা সমেতই দিয়ে দেব, এক্সট্রা আর জল ব্যবহার করব না। যে জলে মটন সিদ্ধ হয়েছে সেই জলটা সমেতই কিন্তু কষিয়ে রাখা মশলাতে ঢেলে দেব। তারপর ভালোভাবে ফুটতে দিয়ে লাস্টে, যেহেতু বাচ্চারা ঝাল খায় না, সেই জন্য, ঝাল খায় না বলতে কম খায়, এবার দিয়ে দিলাম এই দেখুন সিদ্ধ করে রাখা মটন। এবার কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার পরিমাণটা কিন্তু দেখুন খুব বেশি দেইনি, যেহেতু বাচ্চারা কম ঝাল খায়। এবার মটনটা দিয়ে দেব, আর যেহেতু বাচ্চাদের জন্য তুলে রাখবো সেই জন্য অল্প লঙ্কা দিলাম। আর এরপর আমি লাস্টে যখন গরম মশলা দেব, গরম মশলার সাথে বেশ খানিকটা গোলমরিচ বেটে দেব। দিলাম নুন। এবার দিয়ে দেব হলুদ। এবার মটনের যে চর্বি থাকে, চর্বিটা আমি আলাদা করে রেখেছি। মশলা কষানোর সময়
চর্বিগুলো দিয়ে দিলাম। এবার মটনটা ঢেলে দেব। এক্সট্রা যদি গরম জল লাগে সেজন্য কিন্তু আমি পাশে গরম জল বসিয়েছিলাম, কিন্তু গরম জল আর দেওয়া লাগেনি। যেহেতু মটনটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এই দেখুন কতটা ঝোল আছে। এবার খুব ভালোভাবে আর একটু ফুটিয়ে নেব। তারপর কিন্তু গোলমরিচ আর গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নিলেই আমাদের মটন রেডি। আর আমড়ার চাটনি বানিয়েছিলাম, বুনো আমড়ার। ভেজে রাখা আলু দিয়ে দিলাম। এবার ফুটতে দেব। রান্না কিন্তু শেষের পথে। এবার দিয়ে দিলাম বেটে রাখা গরম মশলা আর গোলমরিচ। আমাদের রান্না রেডি হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের বড়দের রান্না। এটার মধ্যে গোলমরিচ আর গরম মশলা দেওয়া আছে বেশি করে। আর এইটা হচ্ছে বাচ্চাদের, এটাতে কিন্তু লঙ্কা কম দেওয়া আছে। আর বানিয়েছিলাম আলু আর ডিম দিয়ে পাতুরি। এত ধরনের রান্নাবান্না দেখালাম, একটু খাওয়া দাওয়া না দেখালে তো আমার পাপ লাগবে। এই যে সবাই মিলে খেতে বসেছে, আমার বৌদি, আমার দাদা, আমার ভাইপোরা, আমার ছেলে মেয়ে, সবাই মিলে কিন্তু খেতে বসে গেছে। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।